মুসলমান ইমানদার একজন আল্লাহর ওলি যখনই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন তখনই কবুল হয়ে যাইত। এই আল্লাহর ওলির দোয়া করতে দেরি, কিন্তু দোয়া কবুল হইতে দেরি হইত না। মুসলমান ইমানদার এমন একজন আল্লাহর ওলি এখনো পর্যন্ত এই দুনিয়ার জমিনে আছে বলেই আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটাকে এখনো পর্যন্ত টিকায় রাখছে। এই আল্লাহর ওলি একদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, কিন্তু দোয়া কবুল হয় না। আল্লাহর ওলি বড় টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, এই ব্যাপার, আমার দোয়া কবুল হয় না কেন? না জানি কি এমন গুনাহ করেছি, না জানি কি এমন পাপ করেছি, না জানি কি এমন অন্যায় করেছি যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে গেছে। ওই বুজুর্গ আল্লাহর ওলি টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, মুরাকাবায় বসে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বললেন, গো আল্লাহ, আল্লাহ গো, কি এমন গুনাহ করেছি, কি এমন পাপ করেছি, কি এমন অন্যায় করেছি? বুজুর্গ ডাক দিয়া কয়, আল্লাহ গো, কি এমন গুনাহ করেছি, কি এমন পাপ করেছি যার কারণে আমার দোয়া কবুল হয় না? ওগো আল্লাহ, আমার দোয়া কবুল হয় না, এটার জন্য আমার কোনো আফসোস নাই, আমার জন্য আমার কোনো টেনশন নাই, কিন্তু কোন কারণে, কি এমন গুনাহের কারণে, কোন কারণে আমার দোয়া কবুল হচ্ছে না, কারণটা আমি জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই বুজুর্গকে ডাক দিয়া বললেন, তোমার কি মনে আছে গত কিছুদিন পূর্বে মক্কা নগরীর একটা খেজুরের দোকানে খেজুর কেনার সময় তুমি 2টা খেজুর খেয়েছিলে? আল্লাহ রাব্বুল আলামিন ওই বুজুর্গকে ডাক দিয়া কয়, তোমার কি মনে নাই গত কিছুদিন পূর্বে মক্কা নগরীর একটা খেজুরের দোকানে খেজুর কেনার সময় তুমি 2টা খেজুর খাইছিলা? এটা তোমার জন্য ঠিক হয় নাই, নাজায়েজ হয়েছে, হারাম হয়েছে, হারাম ভক্ষণ করেছে, এই জন্য তোমার দোয়া কবুল হয় না। মুসলমান ইমানদার, আমাদের সমাজে অনেক মানুষ এমন আছে, বাদামের দোকানে যাবে, বিভিন্ন মুদিখানার দোকানে যাবে, বাদামের দাম জিজ্ঞাসা করাও সারা, হাতের মধ্যে 1 ফুট নেওয়াও সারা, এই বাদাম কত করে সও, এ কথা বলতেও সারা, এ কথা বলাও শেষ, সঙ্গে সঙ্গে 1 মুঠ 5 টাকার বাদাম হাতের মধ্যে নেওয়াও শেষ। আপনি যে বললেন, দাম জিজ্ঞাসা করলেন, আর সঙ্গে সঙ্গে যে আপনি হাতের মধ্যে 4-5টা বাদাম নিলেন, এটা কি জায়েজ নাকি না জায়েজ? আবার দেখবেন অনেক মানুষ এমন আছে, যাইতেছে বাদামের দোকান, কালাইয়ের দোকান, চানাচুরের দোকান, ভাই 2টা বাদাম নিলেন, মনে নিয়ে আপনি যে অনুমতি নিলেন, আপনি মনে মনে ভাবতেছেন আমি তো তার কাছ থেকে অনুমতি নিছি, আপনি তাকে জিজ্ঞাসা করেছেন, ভাই আপনার দোকান থেকে 2টা বাদাম নিলেন, সে কি আপনাকে অনুমতি দিয়েছে? অনেক মানুষ এমন আছে, দেখবেন সংসারের মধ্যে রোগ শোক বালা মুসিবত, অভাব অনটন, মামলা মোকদ্দমার মধ্যে পড়ে গেছে, 5 ওয়াক্ত নামাজ শুরু করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, কিন্তু দোয়া কবুল হয় না। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া কয়, আল্লাহ, আল্লাহ গো, তোমার পথে এসেছি, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি, তাসবিহ তাহলিল আদায় করি, আল্লাহ আমাকে যে রোগ শোক দিয়েছো, সংসারের মধ্যে অভাব দিয়েছো, আল্লাহ দূর করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ মামলা মোকদ্দমায় করেছি, মামলা মোকদ্দমায় পড়েছি, আল্লাহ এখান থেকে আপনি শিফা দান করেন, এই মামলা মোকদ্দমা থেকে আপনি আমাকে হেফাজত করেন, এই দুনিয়ার ভেজাল থেকে আপনি আমাকে মুক্তি দান করেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করে, কিন্তু দোয়া কবুল হয় না। আবার অনেক মানুষ এমন আছে, বিপদের মধ্যে পড়েছে, সংসারের মধ্যে ঝামেলা চলতেছে, কারোর মধ্যে মিল মোহাব্বত নাই, ভালোবাসা নাই, শুধু ঝগড়া আর ঝগড়া, এরকম অনেক হয়। সংসারের মধ্যে শুধু ঝগড়া আর ঝগড়া,
দেখে এই বালা মুসিবত দূর করার জন্য হুজুরের কাছে যাই, হুজুর একটু দোয়া করেন, খাস করে আমি যেন ব্যবসায় সফল হতে পারি, আমার ব্যবসার মধ্যে শুধু লস আর লস। এই যে দোয়া, সে দোয়া চাইতেছে পরিবার থেকে ঝামেলা মুক্ত রাখার জন্য, পরিবারের মধ্যে থেকে অভাব দূর করার জন্য, মামলা মোকদ্দমা থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়া চাইতেছে, নিজেও দোয়া করতেছে, কিন্তু কবুল হয় না। এভাবে একটা সপ্তাহ চলে যায়, 2টা সপ্তাহ চলে যায়, দেখতে দেখতে একটা মাস চলে যায়, কিন্তু কোনো রকমের পরিবর্তন নাই। এখন এই লোকটা কি করে? এখন এই লোকটা দেখবেন নামাজ ছেড়ে দেয়, ডাক দিয়া কয় নামাজ পড়ে কোনো কাজ হয় না। হুজুরদের কাছে দোয়া নিলাম, হুজুররা দোয়া করলো, এরপরও দোয়া কবুল হয় না, কারণ হুজুর ব্যাঠিক। কি ব্যাঠিক? আর মিয়া 2টা খেজুর যদি না বলে খাওয়ার কারণে তার দোয়া যদি কবুল না হইতে পারে, আপনি মিয়া হুজুর কেন, মক্কার হুজুর দিয়েও যদি আপনি দোয়া করান তারপরেও কাজ হবে না। এই জন্যে মুসলমান ইমানদার, আপনি রোগ শোক বালা মুসিবতের মধ্যে পড়েছেন, মামলা মোকদ্দমায় পড়েছেন, আগে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, আর হারাম পথের ইনকামটা এটা বন্ধ করতে হবে। আপনি যতই 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আর যতই আপনি হুজুরদের কাছে দোয়া চান, আর সারা বাংলাদেশ কেন সারা পৃথিবীর হুজুররা মিলেও যদি আপনার জন্য দোয়া করে, কাজ হবে না। আগে হারাম পথে উপার্জনটা বন্ধ করেন। এই জন্যে যতই বালা মুসিবত, যতই বিপদের মধ্যে থাকেন না কেন, মামলা মোকদ্দমার মধ্যে থাকেন না কেন, আগে চিন্তা ভাবনা করে দেখেন আপনার মধ্যে কোনো গুনাহ আছে কিনা। আপনি যে হারাম পথে উপার্জন করতেছেন, এটা আগে বন্ধ করেন। আল্লাহর ওলি সামান্য 2টা খেজুর খাওয়ার কারণে এই আল্লাহর ওলির দোয়া কবুল হয় না। আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট জানায়া দিলেন, আর আপনি মিয়া হারাম পথে উপার্জন কইরা মাছ মাংস খান, আপনার দোয়া কেন কবুল হবে? কেমনে কবুল হবে আপনার দোয়া? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। আপনি হারাম পথে উপার্জন করে আপনি মাছ কিনলেন, হারাম পথে উপার্জন করে আপনি চাউল কিনলেন, হারাম পথে উপার্জন করে আপনি ডাউল কিনলেন, তরকারি কিনলেন, সেখান থেকে আপনার শরীরের মধ্যে রক্ত মাংস, পুরা শরীরটাই হারামে সয়লাভ। আপনি হারাম শরীর নিয়ে, হারাম রক্ত নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে দোয়া কবুল হবে? আপনার তো ইবাদতই কবুল হবে না। আল্লাহর ওলি 2টা খেজুর খাওয়ার কারণে আল্লাহর ওলির দোয়া কবুল হয় না। সঙ্গে সঙ্গে মুরাকাবার ধ্যান ভেঙে যাওয়ার পর আল্লাহর ওলি চলে গেলেন মক্কা নগরীতে। অনেকদিন পর, অনেক দিন হয়ে গেছে, দেখে আগের মতো আগের ওই দোকান আর নাই, অনেক সুন্দর সুবিশাল দোকান হয়ে গেছে। আগের যে দোকানদার ছিল সে আর নাই। আল্লাহর ওলি দেখে ওই সুন্দর সুবিশাল একটা দোকান, খেজুরের দোকান, সুন্দর সুদর্শন একজন যুবক বসা। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, যুবক, গত কিছুদিন পূর্বে, আজ থেকে 6 মাস পূর্বে এখানে একজন মুরব্বী বসতো, তুমি জানো নি? এটা কার দোকান? যুবক ডাক দিয়া কয়, এটা আমার বাবার দোকান ছিল, আমার বাবা তো অনেক আগেই মারা গেছে। যুবক ডাক দিয়া কয়, আল্লাহর ওলি, এই দোকানটা ছিল আমার বাবার দোকান, আমার বাবা অনেক আগেই দুনিয়া ছেড়েছিল, বিদায় নিয়েছে। এবার আল্লাহর ওলি ডাক দিয়া কয়, যুবক, সেই তোমার বাবা জীবিত থাকা অবস্থায় তোমার বাবার কাছ থেকে আমি খেজুর কেনার সময়, তোমার বাবার কাছ থেকে খেজুর কেনার সময় আমি 2টা খেজুর খেয়েছি। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, যুবক, তোমার বাবার দোকান থেকে 2টা খেজুর
দুইটা খেজুর আমি না বলে খেয়েছিলাম, যার কারণে আমার ইবাদত কবুল হয় না। যুবক রে, ওই দুইটা খেজুরের বিনিময়ে ওই দুইটা খেজুরের দাবি ডোবা কি ছাড়া যায় নাকি? ওই দুইটা খেজুরের দাবি কি মাফ করা যায় নাকি? যুবক ডাক দিয়া কয়, আল্লাহর ওলি, আমার বাবার দুইটা সন্তান, আমি হলাম তার ছোট সন্তান, আর আমার ভাই একজন আছে, তিনি হলেন আমার বাবার বড় সন্তান। যুবক ডাক দিয়া কয়, আল্লাহর ওলি,